উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নোয়াখালী ৪ আসনের জাতীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। তার নির্বাচনী মার্কা ছিল আনারস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুল আনাম চৌধুরী সেলিম ৭০৩ ভোটে পরাজিত হন। গতকাল বুধবার রাত ১০টার দিকে রিটার্নিং অফিসার এই ফলাফল ঘোষণা করেন। উপজেলা নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ নওয়াবুল ইসলাম বলেন, চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আতাহার ইশরাক শাবাব চৌধুরী পেয়েছেন ৩৭,৬৪৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুল আনাম চৌধুরী সেলিম পেয়েছেন ৩৬,৯৪৫ ভোট। বেসরকারি ফলাফলে শাবাব চৌধুরী ৭০৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বিজয়ী ঘোষণার পর উপজেলার বিভিন্ন সড়কে বিজয় মিছিল করেন শাবাবের অনুসারী নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা। এ সময় বাজার মহল্লা ও পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করা হয়। বিজয় পরবর্তী অনুভূতিতে শাবাব চৌধুরী বলেন, আজকের এই বিজয় সুবর্ণচরের প্রত্যেক সাধারণ ভোটারের বিজয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আজকের এই বিজয় অর্জিত হয়েছে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ছিল। সুবর্ণচরের সাধারণ ভোটারদের তৎপরতায় মুখে তাদের ষড়যন্ত্র সফল হয়নি। সবাইকে একসঙ্গে নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার অভিমত ব্যক্ত করেন ২৬ বছর বয়সী নবনির্বাচিত তরুণ এই উপজেলা চেয়ারম্যান। শাবাব চৌধুরী বলেন, আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আমাদের এই বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার বাবা একরামুল করিম চৌধুরীর জন্য উৎসর্গ করলাম। প্রতিপক্ষ প্রার্থীর কোনো সমর্থকের সঙ্গে যাতে কেউ খারাপ আচরণ না করে, এজন্য তিনি সবাইকে বুকে হাত দিয়ে শপথ করান। এ সময় সুবর্ণচরের উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি বলেন, এই উপজেলা হবে বাংলাদেশের ১ নম্বর উপজেলা। জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের ৬১টি কেন্দ্রে ১,০৫,৬০৯ জন নারী ভোটার, ১,১৯,৫৭৮ জন পুরুষ ভোটার, একজন তৃতীয় লিঙ্গের ভোটার সহ মোট ২,২৫,১৮৮ জন ভোটার এই উপজেলায়। এর মধ্যে ৭৪,৯৯৩ ভোট পেয়েছেন ২ চেয়ারম্যান প্রার্থী। সে হিসেবে প্রায় ৩১% ভোট পড়েছে। ফয়সাল আহমেদ, আজকের সারাদিন।